এই রমজান মাস এমন একটি মাস যে মাস সওয়াব অর্জন বা কামাই করার মৌসুম। 12 মাসের মধ্যে অন্যতম সেরা মাস হলো রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আমরা বোনাস হিসেবে অনেকগুলো আমল করে সওয়াব লাভ করতে পারি। এইরকম বোনাস কিছু আমল রয়েছে, তার মধ্যে সেরা বোনাস আমলের সংখ্যা মোটামুটি 5টি। সকলে আওয়াজ করে বলুন তো, বোনাস আমলের সংখ্যা কয়টি? 5টি। রমজান মাসে কোন কোন আমল বোনাস হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত এবং বরকত আকারে দিয়েছেন, আজকে আমরা স্পেশাল সেই 5টি বোনাস আমল করে বোনাস নেকি অর্জনের মাধ্যম ওই 5টি আমলকে শনাক্ত করব এবং যথাযথ হক আদায় করে পালন করার নিয়ত করব বলি ইনশাআল্লাহ। এই রমজান মাস চলছে, সময়ের বরকত আপনি হাতে গুনে দেখেন একদম উঠে গেছে। কারণ এই মাত্র মনে হচ্ছে গত একদিন বা 2 দিন আগে জুমা চলে গেছে, আজকে আবার জুমা, আবার আগামী জুমা, মনে হচ্ছে যেন 1 দিন বা 2 দিন পর পর জুমার দিন চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে কিয়ামতের আলামত বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে সময়ের বরকত উঠে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সময়ের বরকত কেমনে উঠে যাবে? সময় কি কমে যাবে? না, বরং 60 মিনিটে 1 ঘন্টা হবে, এমনকি 7 দিনে 1 সপ্তাহ হবে, আবার 30 দিনে 1 মাস হবে। যদিও ফেব্রুয়ারি মাসটা আমরা ইংরেজি যখন গণনা করি এটা 28 বা 29-এ যায়, কিন্তু 30 দিনে মাস যাচ্ছে, 12 মাসে বছর যাচ্ছে। এরপরেও কেন জানি মনে হচ্ছে দিন এবং মাস এবং বছর কোন দিক দিয়ে বিদায় নিচ্ছে আমরা ধরতেই পারছি না। কিয়ামতের আগে এই সময়টা এত তাড়াতাড়ি অতিবাহিত হবে, নবীজি বলেছেন সময়ের বরকত উঠে যাবে, তখন বুঝে নেবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এই জন্য কিয়ামতের পূর্বক্ষণে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো নবীজির যত বলে যাওয়া ভবিষ্যৎবাণী, তার মধ্যে অন্যতম হচ্ছে ঘন ঘন ভূমিকম্প হবে। লক্ষ্য করে থাকবেন আপনারা, এই রমজান মাসের মধ্যেই বাংলাদেশে 2টা ভূমিকম্প হয়ে গেছে মাত্র 7-8 দিনের মধ্যে। এই 7-8 দিনের ব্যবধানে 2বার ভূমিকম্প, এমনকি রমজান শুরু হওয়ার মাত্র 10-12 দিন আগে ভূমিকম্প হয়েছে। তার মানে এই সিম্বলগুলো, এই সংকেতগুলো প্রমাণ করে দেয় যে কিয়ামত অতি নিকটে বা অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। আর এই সময় আমরা শেষ সময় রমজান মাস পেয়েছি, এটা যেন তেন কোনো বিষয় নয়। আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে মনোনীত করে এই রহমত দান করেছেন। একবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের মধ্যে বোনাস আমল, আমরা যে আমলের মাধ্যমে বোনাস নেকি অর্জন করতে পারি, তার মধ্যে অন্যতম 5টি আমল। 1 নম্বর আমল হচ্ছে সাহরি খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মনে করতে পারেন হুজুর, অনেকে তো সাহরি যদি না খায় তাহলে কি তার রোজা হবে না? এমন প্রশ্ন আমরা পাই বা এরকম প্রশ্নের সম্মুখীন আমরা হই। মনে রাখবেন, সিয়াম পালন করাটা আমাদের জন্য আবশ্যিক। সিয়ামটা কি? সুবহে সাদিকের সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা সকল প্রকার পানাহার থেকে বিরত থাকাটাই হচ্ছে সিয়ামের হক। এই হক যদি কেউ আদায় করে, তার সিয়াম পালন বা সিয়ামের যে দায়িত্ব রয়েছে এটা আদায় হয়ে গেল। এখন সে যদি সাহরি না খায় তাহলে কি তার রোজা হবে অথবা হবে? মনে রাখবেন, সিয়ামের এক হুকুম, সাহারির আরেক হুকুম। সিয়াম পালন করাটা হচ্ছে আমাদের জন্য আবশ্যিক, ফরজ, আর সাহরি খাওয়াটা এটা আমাদের জন্য সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। এখন কেউ যদি সাহরি না খায় তাহলে তার জন্য সিয়াম হবে না, এমন কোনো নিয়ম নীতি আমরা পাইনি। তার মানে সিয়াম, আপনি যদি সাহরি নাও খান আপনার সিয়াম আদায় হয়ে যাবে। এখন বলতে পারেন, কেউ যদি ইচ্ছা করে সাহরি না খায় তাহলে? হ্যাঁ, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে।
কেউ যদি ইচ্ছা করে কোনো ছোট আমলও ছুটে দেয় বা ছেড়ে দেয়, তাহলে অবজ্ঞা করবার কারণে তার জিন্দেগির যত আমল আছে আমলগুলোকে আল্লাহ বরকত শূন্য করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। যেন ছোট হোক, মাঝারি হোক অথবা অতি ছোট হোক, যে কোনো আমল করার সৌভাগ্য লাভ করার পরে আমরা যদি সেটাকে অবজ্ঞা করে ঠেলে দেই বা না করি, তাহলে আমাদের গুনাহ হবে বিষয়টি এমন নয়, বরং যে আমলগুলো রয়েছে এই আমলের ভেতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত উঠিয়ে নেবেন। তার মানে হাজার হাজার আমল করব, আমল করা হবে, মাগার ওই আমল থেকে সওয়াব অর্জনের পরিমাণটা কমে যাবে। এজন্য ছোট হোক, অতি ছোট হোক, যে কোনো আমলকে আমরা সম্মানের সাথে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন সাহারি খাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানে মোবারক থেকে এই ব্যাখ্যাটা আমরা পেয়েছি। এটি হচ্ছে সুন্নাহ কিন্তু বরকতপূর্ণ একটি আমল। রমজান মাসে যতগুলো বরকতপূর্ণ আমল রয়েছে বা যেটার মাধ্যমে বোনাস সওয়াব লাভ করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সাহারি ভক্ষণ করা। আমরা সবাই ইচ্ছা করে সাহারিকে ছেড়ে দেব না, বরং রহমত এবং বরকত প্রাপ্তির আশা করে সাহারিটাকে গ্রহণ করব বলি ইনশাআল্লাহ। কিন্তু এই সাহারির সিস্টেম বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। সাহারি করি কি আমরা অনেকে রাত্রিবেলা জেগে থাকি, ওই 2টা যখন বেজে যায় 2টায় খাওয়া খেয়ে আমরা শুয়ে পড়ি। ফজরের নামাজ কোন দিক দিয়ে যাচ্ছে টের পাই না, একবারে সকাল 10টা-11টার সময় ঘুম থেকে ওঠে। এমন মানুষ আছে না? তো সাহারিকে আপনি বরকত হিসেবে গ্রহণ করলেন, আর আপনার উপরে আবশ্যক ছিল যে ফজরের সময় আপনি 2 রাকাত নামাজ আবশ্যক আদায় করবেন। আপনি সুন্নতকে বরকতের মাধ্যম হিসেবে বা সওয়াব বেশি প্রাপ্তির আশা করে সাহারি সম্পন্ন করলেন, কিন্তু আপনার চাকরির যেই কাজ, আপনি ফজরের নামাজ পড়লেন না, তাহলে কি এই বরকত আপনাকে আল্লাহ দেবেন? জোরে বলেন, দিতে পারেন না? এটা অসম্ভব ব্যাপার। এজন্য আগে চাকরি। সাহারি আবার অনেকে কি করেন, একেবারে শেষ সময়ে চলে যান। হ্যাঁ, আপনি শেষ সময় খান, ঠিক আছে, শেষ সময় খান, ঠিক আছে, আপনার জন্য আমি বারণ করব না। কেউ কেউ আছেন ওই ঘড়ির কাঁটা ধরে ধরে এইভাবে আছে, খাবার খেতে থাকে আস্তে আস্তে। শেষে যখন 3 মিনিট 4 মিনিট আছে, পানির জগ নিয়ে গ্লাস নিয়ে বসে এত পরিমাণে পানি খায়, খেতে 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 পেটটা একেবারে ওই একটা মাছের মতো আছে না, যে মাছ পেটটা অনেক মোটা, ওই রকম হয়ে যায়। এমন 2-1জন রোজাদার আছে না ভাই? আপনি খাবেন, প্রতিটা আমল করবেন। এই সাহারি খাওয়াটা শুধু খাদ্য গ্রহণ করা নয়, এই সাহারি খাওয়াটা হচ্ছে আমাদের অন্যতম রোজার মাসে একটি ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইবাদতটা একটু আদবের সঙ্গে করার চেষ্টা করব। এখন প্রশ্ন আরেকটা হতে পারে, তাহলে সাহারিতে আমরা কি খাবো? সাহারিতে আপনার হালাল ইনকাম থেকে অর্জিত যে সম্পদ আছে, সেখান থেকে অর্জিত কামাইয়ের মাধ্যমে যে খাবার আপনি আপনার জন্য বন্দোবস্ত করবেন, সেটাই আপনি ভক্ষণ করতে পারেন। তবে প্রতিটা সাহরির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি সুন্নাহকে মানার জন্য নিয়ত করে যে নবীজি করতেন, আমিও করব, এটা ইবাদত। আপনি সাহরিও খেলেন, খাদ্যখানা হয়ে গেল, আপনি 1টা 2টা বা 3টা খেজুর ভক্ষণ করলেন, অতিরিক্ত বোনাস হিসেবে সুন্নাহ আমল করার কারণে আপনি বোনাস সওয়াবের মালিকানা হবেন। সুবহানাল্লাহ। এজন্য সাহরি খাওয়া হচ্ছে তো হচ্ছে, খেজুর নেই হাতে গোনা 2-1টা বাড়ি বাদে আমার মনে হয় খেজুর নেই এই রমজান মাসে এমন কোনো বাড়ি নেই বললেই চলে। তার মানে প্রায় কম বেশি প্রতিটা বাড়িতেই খেজুর আছে এবং থাকে। হ্যাঁ, এখন খেজুরের কোয়ালিটি অনুযায়ী কারো বাড়িতে একটু কম দামের খেজুর থাকে, কারো বাড়িতে একটু মাঝারি দামের, কারো বাড়িতে একটু চড়া দামের খেজুর থাকে, কিন্তু খেজুর থাকেই প্রতিটা বাড়িতে কম বেশি। হ্যাঁ, ভিন্ন কিছু হতে পারে যাদের সামর্থ্যের কারণে, অথবা কেউ কেউ খেজুর খায় না, এই কারণে কারো কারো বাড়িতে খেজুর নাও থাকতে পারে। কিন্তু এই সাহারির সময় বরকতের নিয়ত করে সুন্নাহ আদায়ের মাধ্যম হিসেবে কেউ যদি খেজুর ভক্ষণ করেন, তাহলে বোনাস আমল হিসেবে এই সুন্নাহর আমলের সওয়াবটা আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহারি ভক্ষণ করব বরকতের নিয়তে, সুন্নাহ আদায়ের নিয়ত করে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তু
ওয়াল আবিয়াদ মিনাল খাইত, আল্লাহ তাআলা বলেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয়। সাহারি খাওয়ার সময়সীমা ফজরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই আদেশ দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আবার কেউ কেউ আছেন আগের জামানায় ছিল, কেউ কেউ আমরা বলতে শুনেছি আমাদের দাদি বা তারও উপরের যেই পুরুষগুলো, তা শেষ সময় যে আজান মানে খাইতে খাইতে আজান শুরু হয়ে গেছে, দরজা বন্ধ করে দে, বাতি নিভাই দে, অন্ধকার অন্ধকার ভাব, খাওয়া চালা, ও যতক্ষণ প্লেটে খাবার আছে ওই খাওয়া পর্যন্ত খাওয়া যাবে। তারা একটা ফতোয়া দিয়ে ছেড়ে দিত, এমন আসছিল না ভাই? এমন ইতপূর্বে ছিল যে অজ্ঞতার কারণে হোক আর তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হোক, তারা এই কথা বলতো যে পাতের ভাত ছেড়ে উঠতে নাই, যতটুকুন আছে প্রয়োজনে বাতি নিভাই দে, বাতি নিভাই দে, অতটুকুন খাওয়া শেষ কর, কারণ সাহরের ওই বরকত ছুটে যাবে তুই যদি না খাস। আর আল্লাহ বলেন ফজরের ওয়াক্ত পর্যন্ত ওই সীমা, যে সাদা যে সীমাটা হয়, অর্থাৎ ফজরের ওয়াক্তের যেই সময় সীমাটা, এখন তো ডিজিটাল ভার্সন, আমাদের ওই দিকে তাকায় সাহারি করতে হয় না, আমরা সূর্যের দিকে তাকায় ইফতার করি না, বরং এখন আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে ঘড়ি আছে। আবার প্রতিটা মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, সরকারিভাবে হোক ক্যালেন্ডার দেওয়া হয় যে আমাদের ইফতারের সময় আজকে এই কয়টা বেজে এই কয় মিনিট। আবার ইফতারের সময় তো আছে, সাহরির শেষ সময় পর্যন্ত ওখানে লিপিবদ্ধ করে দেওয়া থাকে। আমরা আবার অ্যালার্ম দিয়ে রাখি যে এখনকার সময়ে ওই আভা দেখে যে আমাদের খাওয়া বন্ধ করতে হবে, বিষয়টি এমন নয়, বরং বিভিন্ন জায়গায় মসজিদে মাইক থেকেও বলা হয় আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, যারা সাহারি খাননি দ্রুত সময়ের ভিতরে সাহারি খেয়ে নেন। যখন সময় শেষ হয় তখনও কিছু কিছু জায়গায় হুইসেল দেওয়া হয়, কিছু কিছু জায়গায় মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয় সময় শেষ হলো, আর কেউ সাহারি খাবেন না। এখন ভার্সন কতটা আপগ্রেড হয়েছে, তারপরেও আমরা আগের সময়কে যদি মূল্যায়ন করি, আল্লাহ বলেন ফজরের ওয়াক্ত পর্যন্ত তোমরা খাও এবং পান করো। তার মানে ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে এরপরে খেলে তার কি রোজা হবে? সবাই বলেন হবে না, বরং আমরা ওই সময়কে বিবেচনা করে একটু আগে আগে খেয়ে নেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, কেউ যদি অনিচ্ছাকৃত সাহারিটাকে ছুটে যায়, মানে সে ইচ্ছা করে সাহারিকে অবহেলা করেনি, বরং সে ঘুমের কারণে হোক, অসুস্থতাজনিত কারণে হোক, অথবা ভ্রমণজনিত কারণে হোক, সাহারি যদি করতে না পারে, সে মনে মনে নিয়ত করবে সাহারি করে নাই তো কি হয়েছে। সিয়াম পালনের নিয়ত যদি তার থাকে, ওই সিয়ামের ভিতরে কত প্রতিবন্ধকতা আল্লাহ রাখবেন না, সেটাও কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য সাহারি ছুটে গেলে ওই দিনে আমরা রোজা রাখবো, যদি অনিচ্ছায় ছুটে যায় ইনশাআল্লাহ, কারণ রোজা হচ্ছে ফরজ আর সাহারি খাওয়াটা সুন্নাত। তবে এই রোজার মাসে যে বোনাস সোয়াব পাওয়ার 5টি স্পেশাল আমল, তার মধ্যে প্রথম আমল হচ্ছে এই সাহারি গ্রহণ করা। আমরা সবাই বরকতের নিয়তে এটা গ্রহণ করব বলি ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে বোনাস স্বরূপ, সেটি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের আত্মীয় কম বেশি আছে না? আবার কম বেশি কি, প্রতিটা মানুষের আত্মীয় আছে, প্রতিটা মানুষের আত্মীয় আছে, কিন্তু এই যে শেষ জামানা হিসেবে আজকে আত্মীয়তার সম্পর্ক নেই বললেই চলে। আত্মীয়তার সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছি আমরা। কেউ কেউ ইচ্ছাই করে ফেলেছি, কেউ কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও অনিচ্ছাই করে ফেলেছি, কারণ এই আশপাশের পরিবেশটাই কেমন যেন হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্ক পরিচয় দিতে চায় না। নিজের সন্তান, বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নেই, নিজের ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো নেই, বোন বিবাহ দেওয়ার পরে ভাই খোঁজই নেই না, বছরের পর বছর চলে যায়। এমন ভাই বন্ধু একটা আশেপাশে আছে না? মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেছে, বাপ্পা মারা গেছে, ওই বাড়িতে ভাই আর দাওয়াতই দেয় না। বাপ্পা মারা গিয়েছে, সম্পদগুলো ভাইদের নামে লিখে দিয়েছে, বোনদেরকে ঠকিয়েছে, এমন কিছু বাপ মা আছে না ভাই? তো ভাইয়ের দায়িত্ব অন্তত বাপ মা যা করছে, বাপ মার হিসাব বাপ মা দেবে। তোমার তো দায়িত্ব আছে, তুমি অন্তত বোনের সঙ্গে সম্পর্কটা ভালো রাখো। বাবার থেকে সম্পর্ক, তুমি সম্পদটা কৌশলে তোমার নামে লিপিবদ্ধ করে নিয়েছো, আবার বোনদেরকে তুমি অবহেলা করো, একদিন দাওয়াত দিয়ে খাওয়াও না। খাওয়ানোটা বিষয় না ভাই, আপনি তার বাড়িতে যান। আগের জামানায় আমরাও তো এই যুগেরই ছেলে পেলে, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন।
আগে এমন একটা সময় ছিল যখন রোজার মাস চলে আসতো, যারা মুরব্বী বাবা ছিলেন ওই সময় মুড়ি তো কিনতে পাওয়া যেত, আর বেশিরভাগ মুড়ি নিজের বাড়িতে ভাজা হতো। মুড়ি তারা ভেজে বড় বড় টিনের বাক্স আছে, টিনের বাক্স ভরতেন, বাতাসা নিতেন, কিছু খেজুর নিতেন, কাঁঠাল, তরমুজ, এই জাতীয় বিভিন্ন ফল ফ্রুট নিয়ে রোজার শুরুতে, রোজার আগের দিনে হোক, একদিন আগে হোক, 2 দিন আগে হোক, বাবা সেগুলো কাঁধে করে মেয়ের বাড়িতে চলে যেত, সাথে করে তার ছেলেকেও নিয়ে যেত, মানে ভাইকেও নিয়ে যেত। এইগুলো আসলে হেলাই ফেলে আমি বলছি না অবশ্যই, তবে সেগুলো নিয়ে যাওয়া এবং লেনদেন আসা যাওয়ার ভিতরে একটা একনিষ্ঠতা, একটা মহাব্বত, একটা ভালোবাসা ছিল, যেগুলো একেবারে প্রাকৃতিক। কথা বলেন ঠিক কিনা? আর আজকে প্রাকৃতিক ভালোবাসা দূরের কথা, মানুষ অভিনয় করেও সম্পর্ক এখন ঠিক রাখে না। যেন কেউ এখন মোবাইলের মাধ্যমে তো অনেকটা সম্পর্ক মানে ঠিক রাখা সহজ, এরপরেও বোন মাসের পর মাস চলে যায়, ভাই তাকে ফোন দেয়, দেখা করা তো দূরের কথা, একটা মোবাইল করেও তো কথা বলা যায়, সেগুলো হয় না। অথচ নবীজি বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আমি নবীর উম্মত হতে পারে না। ও ভাই একটু বলেন না নাউজুবিল্লাহ। এমনকি অন্য হাদিসের রিওয়ায়াত নবীজি কথা বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতেও যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যে জান্নাতে যেতে পারবে না, আত্মীয়তার সম্পর্ক, নিজের নিকটাত্মীয়ের সঙ্গে সম্পর্ক নেই, তারা আবার দেখবেন ধর্ম ভাই পাতে, ধর্ম বোন পাতে। এমন আছে না ভাই? নিজের ভাই বোনের সঙ্গে সম্পর্ক নাই, নিজের রক্ত সম্পর্কীয়, নিজের সহোদর ভাই বোনের সঙ্গে সম্পর্ক নাই, চাচা, ফুফু, খালা, মামা এদের সঙ্গে সম্পর্ক নাই, দেখবেন যে অনাত্মীয়র সঙ্গে ধর্ম কুটুম পাতে। এই কথা বলেন, আছে না নাই? তাহলে কোথায় আমাদেরকে নবীজি বললেন নিজের সম্পর্কে তাকিদ, নিজের সম্পর্ককে মজবুত করো, আর আমরা অন্যের সঙ্গে গিয়ে সম্পর্ক প্রগাঢ় করি, মজবুত করি। মানে যে কাজ করা দরকার সেটা বাদ দিই, মানে কি বলে গাছের গোড়া কেটে দিয়ে আমরা আগায় পানি ঢালতেছি। এদিকে নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন সে তো জান্নাতে যেতে পারবে না, সে নবীর উম্মত নয়। আমরা চাকরি থেকে আউট হয়ে গেছি, এখন আত্মীয়তার মানে খোলস পরানো, অন্য আত্মীয়ের সঙ্গে মানে অনাত্মীয়ের সঙ্গে আমরা আত্মীয়তা করার চেষ্টা করতেছি। অথচ এই রমজান মাসের মধ্যে বোনাস সওয়াব প্রাপ্তির 2 নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক অটুট করা, ঘনিষ্ঠ করা। আমরা করবো তো ইনশাআল্লাহ? বুকে হাত দিয়ে বলতে পারবেন, হাতে গোনা মনে হয় কয়েকজন আছেন, যে রমজান মাস এসেছে, বোন কতদিন বিদায় নিয়ে চলে গেছে, বোন এই রোজার মাসে দাওয়াত দিয়েছেন বা আপনি কিছু নিয়ে হাদিয়া তার বাড়িতে গিয়েছেন, হাতে গোনা 2-1 ছাড়া ম্যাক্সিমাম আমরা এই সম্পর্কে লাপাত্তা, আমাদের কোনো ধারণাই নাই। কি আছে না ভাই? আমরা এই মুহূর্ত থেকে নিয়ত করব, যেহেতু রমজান মাস আর মাত্র কদিন বাদে রমজান বিদায় নিতে চলেছে, হাতে গোনা আর মাত্র কিছুদিন। আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে জুমা, আরেক জুমা চলে গেলে দেখবেন যে রোজার ফ্লেভারের প্রথম মানে এক কথায় অধিকাংশ আকসার পার্সেন্টেজ চলে যাবে। তাহলে এই রোজা থাকতে থাকতে যে বোনাস সওয়াব ধরবো, এই নিয়ত করে আমরা আজকে নিয়ত করব যে সমস্ত আত্মীয় অনাত্মীয় আছে তাদের বাড়িতে বাড়িতে আমরা অন্তত পক্ষে একটু যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ইচ্ছা করে নষ্ট করে দেয়, নবীর উম্মত থাকতে পারে না। একটু দৃঢ়তার সঙ্গে বলেন তো, যে নবীর উম্মত হতে পারবে না সে কি জান্নাতে সহজে যেতে পারবে? সম্ভব? এটা সম্ভব না। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ বলেন যারা সেই সম্পর্ক বজায় রাখে, আল্লাহ বজায় রাখতে যেটা আদেশ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই বোনাস স্বরূপ আমলের নেকিটা বোনাস হিসেবে বাড়িয়ে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ আদেশ করেছেন কি? যে রেহেম, রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো মজবুত করো। রক্ত সম্পর্কীয় সন্তান বাবা, পিতা পুত্র, মা কন্যা, অর্থাৎ বাবা মায়ের সঙ্গে সন্তান সম্পর্ক ভালো রাখবে 1 নম্বর। দ্বিতীয় সহোদর, ভাই বোন, আত্মীয় স্বজন। এরপরে চলে গেলেন চাচা, এরপরে ফুফু, এরপরে মামা, এরপরে খালা। এই যে এই সম্পর্কগুলো আস্তে 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 ভাগ হয়ে গেল। তার মানে নিজের ঘর থেকে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ?
3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এই রমজান মাসে এমন সময় অবসরে আমরা কাটাই, হেলাই ফেলাই বসে আছি, মোবাইল স্ক্রল করি, আমরা ক্যারাম বোর্ড খেলি। বিশেষ করে দেখবেন এই রমজান মাসে কিছু কিছু যুবকরা আছে ক্যারাম বোর্ডে আসক্ত, আছে না? দোকানে যায়, বলে আরেকটু সময় আছে দুপুরের পরে বিকেল পর্যন্ত, যে একটু ক্যারাম বোর্ডে টোকা দিয়ে আসে। এই যে এই সময় গিয়ে ক্যারাম বোর্ড খেলে, কেউ লুডো খেলে। আবার বর্তমান যুব সমাজ তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, তারা ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত বর্তমানে দিন দিন যুব সমাজ হয়ে যাচ্ছে। কি আছে না নাই? এই যে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটা ঘটনা দেখলাম, যে ক্যাসিনোর সঙ্গে আকৃষ্ট হয়ে, মানে অ্যাডিক্টেড হয়ে এমন পরিমাণে গেছে যে পিতার সহায় সম্পদ যা ছিল বিক্রি করতে 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 সব শেষ করে ফেলেছে। বিয়ে করছিল, শেষ পর্যন্ত ওই যে বউটা ছিল, বউয়ের বাড়ির পক্ষ থেকে এসে ওই ছেলের সঙ্গে বিচ্ছেদ করে দিয়ে মেয়েটাকেও নিয়ে চলে গেছে। সে সম্পদও হারাইলো, বউটাও হারাইলো, তার দুনিয়াও শেষ, আখেরাতও, জোরে বলেন না, দুনিয়াও শেষ, আখেরাতও। এই যে মাদকাসক্ত এবং এই যে জুয়া বর্তমানে দিন দিন বেড়ে যাচ্ছে, এই রোজার ভিতরেও এসে অনেক মাদকাসক্ত মানুষ আছে, দেখবেন তলে তলে ঠিকই মাদক গ্রহণ করে, আছে না ভাই? এবং সেগুলো মুসলমান। আহা, সেগুলো মুসলমান পরিচয় দেয় কেমন করে? এটা আমার চিন্তার বিষয়, যে রোজার মাস হওয়ার পরেও নিজে রোজা থাকে না, মাদকাসক্ত হয়, আবার জুয়া খেলে। রোজা রাখতেছেন, অনেকে বলতেছেন হুজুর রোজা রাখতেছি তো রোজার মাসে রোজার আমল করতেছি, আমি না হয় অন্যান্য কাজ করতেছি। অন্যান্য কাজ যে আপনি করতেছেন রোজার মাসে, রোজাটা আপনি করবেন আবশ্যিক। তাই বলে কি রোজার মাসে আপনি অন্য কোনো হারাম কাজ করতে পারবেন, বা অন্য মাসে হারাম কাজ করতে পারেন, বা এই মাসে হারাম কাজ? হারাম কাজ তো অন্য মাসের জন্যও হারাম, রোজার মাসের জন্যও হারাম। কথা বলে ঠিক কিনা? তো আপনি ফতোয়া দিতে পারেন যে হুজুর এই মাসে তো রোজা করতেইছি, রোজা তো করতেইছি, অন্যগুলো করলে কি হয়েছে? না, যেই জিনিস হারাম সেটা এখনো হারাম, পরেও হারাম, আগেও হারাম। এই কথা বলে ঠিক কিনা? তার মানে বোঝা গেল হারামকে হারাম আখ্যা দিই আমরা চলার চেষ্টা করব। অবসরে যখন থাকবো, 3 নম্বর বোনাস সওয়াব প্রাপ্তির বা অর্জন করার আমল হচ্ছে দুরূদ শরীফের আমল করব বেশি বেশি। দুরূদ শরীফ পারি না আমরা সবাই? সবচেয়ে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। সব থেকে উত্তম দুরূদ যেটা আমরা নামাজের মধ্যে করি, দুরূদ ইব্রাহিম। আমরা কম বেশি 80% মানুষ আমরা এটা জানি, এটা মুখস্থ আছে আমাদের। আর যারা জানি না তাদের জন্য অনেক দুরূদ আছে। যে দুরূদ আপনি পারেন সেই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন পারে না আমার তো মন বলে এরকম মানুষ নিয়ে আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন তো আমরা পারি ভাই। কেউ যদি দুরূদ শরীফের অন্যান্যগুলো নাও পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এতটুকুন যদি পারি আমরা এতটুকুন পড়ার চেষ্টা করব। অবসর সময়টাকে আমরা সওয়াবময় বা সওয়াব দিয়ে সাজানোর চেষ্টা করব। এই সওয়াবটা কি? একবার যদি কেউ দুরূদ পড়ে, অন্য 11 মাসে 70 বার দুরূদ পড়লে যে সওয়াব হয়, এ মাসে একবার দুরূদ পড়লে সমান সওয়াব লাভ করা যায়। তাহলে আমরা বেশি বেশি দুরূদ শরীফের আমল করব তো এ মাসে ইনশাআল্লাহ। 4 নম্বর, রোজাদারের খোঁজ নেওয়া, খাসসান অসুস্থ রোজাদার মানুষের খোঁজ নেওয়া। কয়জন নিয়েছি আমরা? কয়জন নিয়েছি? রোজার মাস চলতেছে, আশপাশের মানুষ খেয়ে আছে কি না খেয়ে আছে, কেমন তার দিন যাচ্ছে, কয়জন আমরা খোঁজ নিয়েছি? অথচ আত্মীয়তার সম্পর্কের পরেই আপনার উপরে দায়িত্ব প্রতিবেশীর হক। এই প্রতিবেশীর হকের মধ্যে অসুস্থ মানুষের খবরাখবর নেওয়া। আর বর্তমানে তো রোজাদার মানুষ অনেকে আছে, জোহরের নামাজে আসে, আসরের নামাজে আসে, মাগরিবের নামাজে আসে। তো নামাজি যারা, তারা নামাজির খোঁজ যান। এক সময় যদি সে নামাজে অনুপস্থিত হয়, অন্যান্য বলা বলি করে, কি রে অমুককে দেখলাম না 2 ওয়াক্ত পর পর, কোথায় গেছে? বোধহয় বাড়িতে নাই। আরেকজন বলে না বাড়িতে আছে, অসুস্থ। এভাবে করে নামাজি মানুষের হিসাব কিন্তু অন্যজনের কাছে খোলা ছাড়। এখন বলতে পারেন হুজুর নামাজি হওয়ার তো দূরের কথা, নামাজি তো করি না, তাহলে অন্যের খবর কিভাবে পাবো? মসজিদে আসলে আমাদের যে মুআমালাত হয়, আমাদের যে সম্পর্কের মধ্যে উন্নয়ন সাধিত হয়, যে একজন প্রতিদিন নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে, অন্য মুসল্লি ভাই আসে, তার সঙ্গে একটা
বন্ধন তৈরি হয়ে যায় সম্পর্ক। যদি হঠাৎ করে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত যদি না দেখে, তাহলে বলা বলি করে বা অমুককে বলে যে অমুককে তো দেখলাম না, কোথাও গিয়েছে না, এমন আছে না ভাই? তো এটা শুধু মসজিদের মধ্যে নয়, এটা আপনার প্রতিবেশী হিসেবে যেখানে আপনি বসবাস করেন, এটা সেখানকার জন্য আপনার উপরে দায়িত্ব। আপনি প্রতিবেশীর সম্পর্কে খোঁজ খবর নেবেন, সে খেয়ে আছে নাকি না খেয়ে আছে, সে কি আসলে সিয়াম পালন করছে নাকি সিয়াম পালন করছে না, তার কি কোনো অভাব আছে। আমার মধ্যে যদি সচ্ছলতা থাকে, আপনার কাছে 10 টাকা আছে, আপনি অন্তত 1 টাকা দিয়ে তার পাশে দাঁড়ান না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো আমল আমরা জেনেছি যে বোনাস হিসেবে সওয়াব পাওয়ার, তার মধ্যে 4র্থ নম্বর আমল হচ্ছে অন্য মানুষ, বিশেষ করে মারিদ অসুস্থ মানুষের খোঁজ নেওয়া। এই রোজার মাসে সুবহানাল্লাহ পড়েন, আমরা এই মাসের মধ্যে অসুস্থ মানুষের খবরাখবর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে রাগকে সংযম করা, রাগ সংবরণ করা। এটা হচ্ছে চরিত্রের উত্তম একটা আমল। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের রাগ আছে না নাই? কেমন রাগ আছে? হুজুর এই কথা বললেন না, রাগ কেমন দেখবেন যদি চান তো কোন রাগ দেখাচ্ছি, মানে রাগ নেই এমন কোনো মানুষ নেই। তবে রাগের পরিমাণ কারো কম কারো বেশি। তবে এই রাগটা মনে রাখবেন আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে মানুষের মধ্যে রাগ আসে। নবীজি বলেন বাহাদুর ওই ব্যক্তি নয় যে শক্তিশালী, মানুষ তার কাছে কিছুই না, মানে নিজে সে শক্তির মাধ্যমে অন্যকে পরাজিত করে। প্রকৃত শক্তিশালী বাহাদুর সে নয়, বরং আল্লাহর কাছে প্রকৃত শক্তিশালী বাহাদুর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাহাদুর বাহাদুর ভাব নেই যে আমার অনেক ক্ষমতা, আমার অনেক শক্তি। আল্লাহ রাসূল বলেন তুমি প্রকৃত শক্তিশালী বাহাদুর নও, বরং প্রকৃত শক্তিশালী আর বাহাদুর হচ্ছে ওই ব্যক্তি যে অত্যন্ত তীব্র রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আরেকবার বলি সুবহানাল্লাহ। নবীজি ফর্মুলা বলে দিয়েছেন, হাদিসে হাসিয়াতে মুহাদ্দিসিনে কেরামগণ এর ফর্মুলা বলে দিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন মুহসিন বান্দা তারা যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহসিন হতে চাই, রাগকেও কন্ট্রোল করতে চাই। এই রোজার মাসে বোনাস আমল, মানে বোনাস সওয়াবের আমলটাও করতে চাই। 5ম আমল রাগকে নিয়ন্ত্রণ কিভাবে করব। 1 নম্বর, যখন আপনি রেগে যাব, আমার আপনার অবস্থান পরিবর্তন করব। কেমন? আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বসে যান। দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার রাগ হয়েছে, আপনি বসে যান, অবস্থান পরিবর্তন হয়ে গেল। এখন বসে থাকা অবস্থায় যদি আমার আপনার গোসা বা এই যে অ্যাঙ্গার না কমে, তাহলে আপনি কি করব? শুয়ে যাব। এখন বলতে পারেন হুজুর মাটিতে শুয়ে যাব। না, মাটিতে শোয়ার দরকার নেই, মানে আপনার অবস্থান আপনি পরিবর্তন করবেন। আপনি বসে আছি, এতেও যদি রাগ না কমে, আপনি বিছানায় গিয়ে একটু শয়ন করেন, শুয়ে যান, দেখবেন অটোমেটিক আপনার রাগ কমে যাবে। বর্তমান মেডিকেল সায়েন্স নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, রিসার্চ করে বলতে বাধ্য হয়েছে, কেউ যদি দাঁড়িয়ে থাকে তার ভেতরে যে টেম্পার থাকে, কেউ যদি ওই দাঁড়ানো অবস্থা থেকে বসে যায়, ওই টেম্পারটা অনেকাংশে কমে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাগ নিয়ন্ত্রণের ফর্মুলা হচ্ছে দাঁড়ানো অবস্থায় রাগ থাকলে বসতে হবে, বসা অবস্থায় রাগ যদি না কমে তাহলে শুয়ে যেতে হবে, শোয়া অবস্থায় যদি রাগ না কমে সুন্দর করে ঠান্ডা কোমল পানি দিয়ে ওযু বানাতে হবে। সুবহানাল্লাহ। ওযু বানানোর পরে আপনি যদি একটা সেজদা আল্লাহর কদমে দেন, ওই সেজদার ভেতর দিয়ে আপনার সকল গোসা সকল রাগ মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি রাগ যদিও বা হয়, রাগ নেই এমন মানুষ নেই। রক্ত মাংসে গড়া প্রত্যেকটা মানুষের রাগ আছে, যার বুদ্ধি নেই তারও রাগ আছে। কি কথা বলেন না কেন? রক্ত মাংসে গড়া প্রত্যেকটা মানুষের রাগ আছে, কিন্তু এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হচ্ছে সবচাইতে বড় আল্লাহর কাছে। এই জন্য নবীজির হাদিসের দিকে, নবীজির কওলের দিকে আমরা
ফোকাস দিই, বেশি বেশি এই 5টি আমল করার চেষ্টা করব। 1 নম্বর, সাহারি ভক্ষণ করব সুন্নার নিয়তি। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্কে মাসে রক্ষা করার চেষ্টা করব। 3 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। 4 নম্বর, অসুস্থ রোজাদার মানুষের খোঁজ খবর নিব। আর 5 নম্বর, আমরা রাগকে সংযম করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আর আমাদের পকেটে যদি 10টা টাকা থাকে, অসহায় মানুষের অভাব নেই, অন্য মাসে আপনি দান করলে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব। আর এই রমজান মাসে যদি 1 টাকা আপনি দান করেন, কম করে হলেও 70 টাকা দানের সওয়াব হবে। দেশে এসে দান করবো না ইনশাআল্লাহ, এমনকি সেটাকে আরো 100 গুণ বাড়ানো হবে। অর্থাৎ 1 টাকার বিনিময়ে এ মাসে 700টা টাকা দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব রমজান মাসে যেই আমলই হোক না কেন, ছোট হোক বড় হোক, বেশি বেশি করার চেষ্টা করব। অনেকে আছেন রমজান মাস আসলে অলসতা ভর করে, তার উপরে মানে অধিক অলস হয়ে যায়, নামাজ নাই কালাম নাই, শুধু শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় দিন কাটায়। এমন মানুষ আছে না ভাই, যে রোজা আছি আমি কিছু করব না, রোজা থাকলে যেন তোমার সব করা মাফ, রোজা আছি আমি কিচ্ছু করব না, এমন আলসা মানুষ দু একটা আছে না? অথচ নবীজির জীবদ্দশায় নবীজির দিকে তাকান, নবীজি তো একদিন এমন হয়ে গেছে, নবীজি আমার পরপর কয়েকদিন না খাওয়া, ক্ষুধার্ত অবস্থা, নবীজির গায়ে শক্তিটাও কমে গেছে। না খাওয়া থাকলে মানুষের শক্তিটাও কমে যায়। নবীজি কাজের সন্ধানে ঘোরাঘুরি করলেন, মদিনার অলিতে গলিতে যান, যে কোথাও যদি কোনো কাজ পাই, কাজের বিনিময়ে আমি কিছু ইনকাম করতে পারবো এবং কিছু ভক্ষণ করতে পারবো। আর আজকে আমরা রোজা থাকি, রোজা থাকা মানে একটু না খেয়ে থাকি, সত্যি একটু কমে গেছে, সারাদিন বিছানায়, একবার ইফতারের সময় উঠি, এমন আলসাদু একটা আছে না ভাই? অথচ নবীজির জীবনের দিকে তাকান, নবীজি একদিন এরকম ক্ষুধার্ত অবস্থায় হাতে গোনা কয়েকদিন না খাওয়া আহারে কাজের সন্ধানে মদিনার অলিতে গলিতে ছুটছেন, কোথাও কোনো কাজের সন্ধান পান না। হঠাৎ তিনি হাঁটতে 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 একটা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষটা একটা ইহুদি মানুষ, আর ওই ইহুদির নিজের বাগান ছিল ওইটা। ইহুদির কাছে গিয়ে নবীজি বলেন, ভাই আমি তো অনেক কষ্টে আছি, একটা কাজের অনুসন্ধান করছি, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি ইচ্ছা করলে তার কাছে কিছু সাহায্য চাইতে পারতেন না? যে আমি কয়েকদিন না খাওয়া আছি, তোমার তো অনেক ধনাঢ্যতা খেজুর বাগান, 2-একটা খেজুর আমাকে দাও। নবীজি তা করেননি। নবীজি বললেন, আমি অনাহারে আছি, কষ্টে আছি, আমি একটা কাজের সন্ধান চাচ্ছি, আমাকে একটা কাজ দাও, আমি কাজের বিনিময়ে কিছু ইনকাম করতে চাই। সুবহানাল্লাহ। আর আজকে বাংলাদেশেও বাবা, অভাব হোক বা না হোক, হাত পাতা অভ্যাস যদি একবার কারো হয়ে যায়, এই অভ্যাস বা ব্যবসা কেউ সহজে ছাড়তে চায় না, আছে না নাই? একবার যদি এই অভ্যাস কারো ভিতরে হয়ে যায়, সহজে আমরা ছাড়তে চাই না। ঢাকা শহর সহ গোটা বাংলাদেশে বিভিন্ন সময় আমরা খবরের মাধ্যমে দেখি, এমন ফকির আছে তার 2-3 বাড়ি। কি কথা বলেন, আছে না নাই? মানে এমনও ফকির আছে তার 2-3 বাড়ি, তার শপিং মল আছে, তার দোকানপাট আছে। একদিন কোথায় যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ধরছে মনে হয় প্রশাসনের লোক, যে তোমার এত বড় বাড়ি, এই ব্যবসা প্রতিষ্ঠান। পাশ থেকে আরেকজন বলতেছে যে এইগুলো তার সাইড ব্যবসা, আর ভিক্ষা করা তার আসল ব্যবসা। মানে মূল ব্যবসা ভিক্ষা করা, আর অন্যগুলা হচ্ছে তার সাইড ব্যবসা। চিন্তা করছেন? চিন্তা করা যায়। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অনাহারে আছি, এজন্য একটা কাজ দাও। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলে, আমার বাগানের কাজ তো সব শেষ হয়ে গেছে, এখন তো কোনো তেমন কাজ নেই, তবে তুমি যেহেতু বলছো, তবে তোমার চেহারার দেখে আমি মায়ায় পড়ে গেছি, তোমাকে একটা কাজ আমি দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন না? নবীজির চেহারা মোবারক দেখে ইহুদি বলে, আমার কোনো কাজ নাই বাগানে, তবে তোমার চেহারা দেখে আমার মনে হচ্ছে মায়া লেগে গেল, তোমাকে একটা ছোট কাজ দেই। সেই কাজ কি? তুমি এই যে দেখো একটা কুয়া রয়েছে, এই বালতিটা নাও, বালতি ভরে ভরে আমার এই খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানি দাও। তবে তোমাকে আমি অর্থ দিতে পারবো না, বিনিময়ে কোনো দেরহাম দিতে পারবো না। 1 বালতি করে পানি উত্তোলন করি, তুমি যদি খেজুর গাছের গোড়ায় দাও, 1 বালতি পানির বিনিময়ে 1টা করে খেজুর দেব। নবীজি আমার রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, ঠিক আছে, আমার টাকার দরকার নেই, আমি যদি খেজুর পাই এতে আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তিনি নিলেন বালতি, বিসমিল্লাহ বলে বালতিটার রশি দিয়ে কূপের মধ্যে দেন, পানি উত্তোলন করেন, সেখান থেকে পানি দেন। 3 বালতি যখন তিনি তুলেছেন,
3 বালতি পানি তোলার পরে শরীরটা এত দুর্বল হয়ে পড়লো যে তিনি আর নড়তে পারছেন না। ইহুদিকে ডেকে বলেন, ভাই আমি তো 3 বালতি উত্তোলন করেছি, কিন্তু শরীর আমার পারমিট করে না, আমার তো শরীর পারে না। এই 3 বালতির বিনিময়ে যতটুকুন আমার হয়েছে আমাকে যদি দাও, এটা ভক্ষণ করলে আশা করি আমার শক্তি একটু বাড়বে, তখন আমি বাকি কাজগুলো করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন না। 3টা খেজুর ইহুদি স্বচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে দিলেন। নবীজি আমার বিসমিল্লাহ বলে 3টা খেজুর খেলেন, কাজের বিনিময়ে খাদ্য অর্জন করে। তার মানে কাজ করে খাওয়াটাও নবীজির বড় একটা সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। আর আমরা বর্তমানে এত কুইড়া, এত অলস, কাজ দেখলে আমরা 13 মাইল ফাঁক দিয়ে ওই দিক দিয়ে চলার চেষ্টা করি। নবীজি আমার 3টা যখন খেজুর ভক্ষণ করলেন, আল্লাহর রহমতে একটু শক্তির সঞ্চার ফিরে পেলেন। তিনি আবার বালতিটা নিলেন, আবার পানি উত্তোলন শুরু করলেন, পানি দেওয়া শুরু করলেন, পানি উত্তোলন করেন, পানি দেন। 9মতম বালতি যখন তিনি উঠাবেন, আল্লাহর ইশারায় যখন বালতিটা ভেতরের দিকে গিয়েছে, ওই রশিটা নবীজির হাত থেকে ছুটে রশিটা বালতিটা সহ পানির গভীরে কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি পাশ থেকে দেখে বলে, তুমি তো অঘটন ঘটায় ফেলছো, তোমার তো কোনো মজুরি দেবই না, বরং বালতি তুমি দিবা না যতক্ষণ, এখান থেকে তোমাকে ছুটি দেওয়া হবে না ততক্ষণ। বিপদ আছে না নাই? নবীজি আমার তো ভারাক্রান্ত হয়ে গেল। যেই এই কথা বলেছে, নবীজি তার দিকে তাকিয়েছে, তাকিয়ে যখন কড়াকড়ি ভাবে বলেছে, নবীজি আমার কুয়ার দিকে তাকিয়ে দেখে গভীরে দেখা যায় না, এত দূর চলে গেছে। বলে, ঠিক আছে তোমার বালতি আমি তুলে দিয়ে যাব। ইহুদি তখন দূর থেকে নবীর কাছাকাছি এসে বলে, কেমন করে কাজ করিস? হাত দিয়ে পিঠের উপরে একটা আঘাত করেছে। জোরে বলি না আউযুবিল্লাহ। নবীজিকে আঘাত করেছে, দেখে শুনে কাজ করতে পারিস না? সেই ইহুদি কিন্তু নবীজিকে এখনো চেনে নাই যে এটাই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনতে না পেরে একটা আঘাত করে ফেলেছে। নবীজি আমার সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমাকে চিনতে পারে নাই, আমাকে না চিনে ইহুদি ভাই আমাকে আঘাত করেছে, আল্লাহ আমি ওকে মাফ করে দিলাম, তুমিও আল্লাহ মাফ করে দাও। আরে ওই সময় যদি নবীজির সাথে সাথে দোয়া না করতেন, তার উপরে গজব আসার সম্ভাবনা ছিল। কথা বলেন ঠিক কিনা? সিজদা থেকে মাথা উঠাই না, আল্লাহ ইহুদিকে মাফ করে দাও, আর তার যে আমানত আমার কাছে ছিল বালতিটা তাড়াতাড়ি আমাকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি মাথা উঠাতে দেরি, কুয়ার দিকে তাকিয়ে দেখে বালতি শুধু নয়, যেই কুয়ার অতল গহব্বরে পানির তলা ছিল, সেই কুয়ার অতল গহব্বর থেকে পানি এবং বালতি সহ যেন উপচে উপচে পড়ছে। সুবহানাল্লাহ। নবীজি আমার বালতি নিলেন, ইহুদিকে বুঝিয়ে দিয়ে বলেন, শুধু তোমার বালতি নিলা তাই নয়, বরং আজ থেকে আমি দোয়া করে গেলাম, এই তোমার বাগানে কোনোদিন বালতি দিয়ে তুলে পানি দেওয়া লাগবে না, অটোমেটিক পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। সেদিন থেকে আজ পর্যন্ত সে বাগানে যেই কুয়াটা ছিল, ওই কুয়া থেকে পানি শেষ করে দিতে হয় না, অটোমেটিক নহরের মতো পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সঙ্গে সঙ্গে সেখান থেকে বাকি মজুরিটা নিয়ে চলে গেলেন বাড়িতে। ইহুদি রাত্রিবেলা এখন শুয়ে যায়, আর হঠাৎ মাথায় চিন্তা, কি রে ঘটনা হইল কি? হঠাৎ করে দেখবেন আমরাও এমন অনেক সময় কাজ করি, ঘটনা ঘটে যায়, ওই সময় আমরা তোয়াক্কা করি না, পরে যখন অবসরে বসি আমাদের মনে হয়, কি রে ওই সময় না এই ঘটনা ঘটছে। ইহুদি তখন রাত্রিবেলা যেই চক্ষু বন্ধ করে বিছানায় চিন্তা করলো, কি ব্যাপার, অলৌকিক কাজ হয়ে গেল, আমি তো তখন তোয়াক্কা করি নাই। কি রে, আমি না আমাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের মধ্যে পড়েছি, বা তাদের যে কিতাব তাদের মধ্যে আমি পড়েছি, ধর্মীয় আমাদের যারা যাজক ছিল তারা না বলেছে শেষ জামানায় একটা মহামানব আসবে, তার এইরকম কিছু ক্ষমতা থাকবে। আরে এই ব্যক্তিটাই সেই মুহাম্মদ নয় তো? সুবহানাল্লাহ পড়বেন না? নিজের দিলের ভিতরে একটা প্রশ্নের উদ্রেক, কি এই ব্যক্তিটাই সেই ব্যক্তি নয় কি? যখন মিলিয়ে দেখলো, তার বুঝতে আর বাকি নাই, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবেগে আপ্লুত হয়ে হাতের কাছে একটা ধারালো যন্ত্র ছিল, একটা বটি বা দা ছিল, দা দিয়ে নিজের ডান হাতে কর্তন করলেন, ডান হাত ঝুলে যায় প্রায়। কিরে, হাত দিয়ে আমি শ্রেষ্ঠ মানবকে আঘাত করেছি, আহা কি ভুল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই ঝুলন্ত হাত নিয়ে নবীর দরবারে গেলেন। নবীজিকে খোঁজ করতে করতে নবীর সন্ধান যখন পেয়েছেন, গিয়ে সঙ্গে সঙ্গে নবীর কাছে বলেন, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, আরে বোকা, আমি তো তোমাকে গতকালই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কন, আমি তো তোমাকে ঘটনার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি।
আবার ইহুদি হাউমাউ করে কান্নাকাটি করে বলে, আমি জানি নাই যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি না বুঝে তোমাকে আঘাত করেছি, যদি আমার অজ্ঞতা স্বরে ভুল হয় আমাকে মাফ করে দাও। নবীজি বললেন, আরে বোকা, তোমাকে তো গতকালই মাফ করে দিয়েছি, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার হাত কেন ঝুলছে? হাত কাটা কেন ঝুলছে? খণ্ডিত হাত। ডেকে বলে, আমি আপনাকে আঘাত করেছি, আমি মনে মনে আমার ধর্মীয় কিতাব পড়ে এই বিশ্বাসে ইয়াকিন করেছিলাম যে যেদিন আপনাকে পাবো আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। আমি কালকে পেয়েও যখন হাত ছাড়া করেছি, আর এই হাত দিয়ে আমি নালায়ক আপনাকে আঘাত করেছি, এই হাত আমি আর রাখবো না। আল্লাহু আকবার।